হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো হচ্ছে। আমিও খুব ভালো হচ্ছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালটা স্টার্ট করলাম গাছপাত দিয়ে। তো খুব একটা এখন প্রত্যেক দিনই ব্লগ করা হচ্ছে না, কারণ অনেকটাই সময় বাবুর পেছনে চলে যাচ্ছে, আর তারপরে বাবুর কাছে ফোনটা থাকছে, তো এই জন্য আর প্রত্যেক দিনই ব্লগ করা হচ্ছে না। আর যেহেতু ঘরের কাজও রয়েছে, বাবুর স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে। তো যাই হোক, বাবু স্কুল যাওয়ার পরে আমি কাজ স্টার্ট করেছি। তো গাছপাত দিয়ে বললাম স্টার্ট করলাম। তো এগুলো উঠোনটায় গাছ আছে। উঠোনে এখন তো অনেক বেশি রোদ চলে আসছে, আর এত বেশি রোদ গরম, তার জন্য ওই গাছগুলো দুবার দুবার জল দিতে, সকালে একবার বিকালে একবার। আর দেখো, এটাতে আমি গাছটায় ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছি। আমার এত হাইট নেই, তার জন্য খুব একটা লম্বা নই তো আমি, তার জন্য। আর যে লম্বা আছে সে তো দিবে না, তো কিছু করার নেই। তো এই করে কাজটা আমার চলে যাচ্ছে। তো এই গাছটা কাটা গাছ, আর ফুল ফুটেও ভালো লাগে দেখতে। আর আমার এখানে একটা বেলি গাছ আছে দেখ কোনটাতে। তো ওই বেলি গাছটাতে বেলি গাছের ভিতটা খুব একটা মোটা নেই, পাতলা আছে। তো তার জন্য বেলি গাছটা অনেকবার কাটা হলো, কিন্তু এবারে মানে কেটেছিলাম না। তো ডাল ডাল হয়েছে, লম্বা হচ্ছে গাছটা, লতের মতো লম্বা হচ্ছে। তো উপর অব্দি হয়ে গিয়েছে, তো এক দুটা ফুল ফুটছে, তাতেই আমি খুব খুশি। তো ওই বেলি ফুলের গন্ধটা খুব ভালো লাগে। আর দেখো, ফুল গাছ লাগালে তো শুধু ফুল গাছ লাগালে হয় না, তারও যত্ন রয়েছে। তো মাটি খুব একটা পড়ে, তো তার জন্যে বেশি করে জল দিয়ে ধুতে হচ্ছে। আর এত গরম রোদ, তার জন্যে আজকে এই জায়গাটা একটু বেশি জল দিয়ে ধুতে হয়, তাতে একটু যদি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মানে ঘর অব্দি যায়। আর সকাল থেকে আমার বড় একটা ঝাড়ু দিয়ে দিই, যেহেতু অতদিন ফুল পড়ছিল, আর এখন তো জাম ফল পড়ছে ছোটো ছোটো। তারপরে কিছুদিন পরে দেখবো পাকা পাকা ফল পড়ছে, মানে জাম ফল। তো যাই হোক, সকালে ও ঝাড় দিয়ে দেয়, আর এখন আমি ধুয়ে দিচ্ছি জল দিয়ে। তো জলটা একটু নিয়ে নিয়ে আসতে হয় দিক থেকে, একটু কষ্ট করে নিয়ে আসতে হয়। আর এখানে দেখো দুটো সাইকেল রয়েছে, একটা মানে বাবুরে ছোটো গাছ, মানে খুব একটা ছোটো না, এই বড় সাইকেলটা নিবার আমার আগে এই সাইকেলটাই ইউজ করতো। তাও আরও অনেক সাইকেল ছিল। দেখো, এদিকটা পরিষ্কার হয়ে গেল। ফুল গাছ এসছে তো মাটি পড়ে অনেক গাছগুলো থেকে। আর বাবু একদম ভর্তি ভর্তি মাটি দিয়ে দিয়েছিল, তো আমি একটু কম করলাম মাটিগুলো। তাও দেখো, ওই যে বললাম না, কোকোপিট না কি বানিয়েছিল, সবগুলো ঢেলে দিয়েছিল অনেক মাটি। এই জায়গাটা অনেক, উঠোনটা পরিষ্কার হয়ে গেল, অনেক বালতি জল ঢাললাম। গরমের দিন তো, একটু ঠান্ডা থাকলেই ভালো। রান্না বন্ধ করে দিই। আর একটা জিনিস দেখাই, আজকে সকালে আমি আলমারি ঝাড়ছিলাম, পরিষ্কার করছিলাম। তো এই দেখো, এই দুটো আমার কতদিনের ব্যাগ ছিল, ওগুলো বার করলাম। ব্যাগগুলো ভিতরেই ছিল, জানি না কি করতে আমি এত যত্ন করে রেখেছিলাম আলমারিতে। আর এই জায়গাটা দেখেছি কি রয়েছে, এই জায়গাটা একদিন সময় করে পরিষ্কার করতে হবে। আর দ্বারা হবে না এই জায়গাটা পরিষ্কার, কেন আমার ককরোচকে খুব বেশি ভয় লাগে। তো যেদিন আমার বড় সময় পাবে, সেদিন দুজন মিলে এই জায়গাটা পরিষ্কার, এত আবর্জনায় ভরে আছে। এই জায়গাটা পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না। বাবু খেলা করে, দেখো এই জায়গাটাতে বাবু খেলা করবে এই জায়গাটাতে, আর পুরো বালি মাটিতে ভরে রাখবে একদম। আর এই জায়গাটা দেখো কী অবস্থা, যত ছেঁড়া জুতো চটি আছে সবগুলোই রয়েছে। তা যেগুলো অকাজা সেগুলো ফেলে দিতে হবে। এদিকটা ধোয়া হয়ে গেছে। আর আজকে বেডশিট তুলেছি বিছানা থেকে। আর বিছানাটা আছে না, গরমের দিনে কি হচ্ছে, গদ্দাটা খুব গরম হয়ে যাচ্ছে। তো বেডশিটটা তুলে রেখেছি, কিন্তু বেডশিট একটা পাতা হয়নি, পরে পাতবো বেডশিটটা। বাবু এলে পরে দেখি এইটা উপরে একটা কিছু ব্যবস্থা করতে হবে পাতার জন্য। তো দিবানে খুলে দেখতে হবে কিছু যদি আছে, মানে কাঁথা এগুলো কিছু যদি আছে, তাহলে পাতবো ওটার উপরে। গরম, এত গরম লাগছে, গদ্দাটা খুব বেশি রোদের জন্য গরম হয়ে যাচ্ছে, তো কিছু পাতলে ভালো হবে। তো বাবু এলে পরে দিবানটা খুলতে পারবো, তাছাড়া আমি একা পারবো না। আর বড় তো সময় নেই, বর ওই সকল কাজ করবে না আমার। তো তার জন্য বেডশিটটা পাতা হয়নি, কারণ বেডশিট পাতলে আবার জলে জলে হয়ে যাবে যখন দিবান খুলবো। তো তার জন্য বাজারে এসে গেছি প্রত্যেক দিন। এখন বাজার হচ্ছে, এখনও আমি দেখিনি কি আছে। এটা কপরশুটি আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। আর এটাতে কাঁঠাল, খুব সুন্দর কাঁঠাল আছে, পরে দেখাবো। এখন ঘরগুলো পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে এদিকটা ধোয়া হয়েছে। তো এখন নিয়ে এলো চিংড়ি মাছ, আমার কাজ বাড়ালো আরও। এগুলো চিংড়ি মাছ ধুতে বাছতে অনেক সময় লেগে যায়, আর এত রোদ। আজকে আমার কাচারও আছে, এক গাদা বাসন ধুলাম। ও কাঁঠালটা কি সুন্দর, কাঁঠালটা তোমাদের দেখাতে, যে এরপরে প্লাস্টিকের কাঁঠালটা বাঁধা ছিল,
তো দেখো কত আঠা পড়ে গেল কাঁঠালের, এই দেখো। তো কাঁঠালটা খুব সুন্দর আছে। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, তো বললো কাঁঠাল চিংড়ি করো। তো কাঁঠাল চিংড়ি করবো না, লাউটা 2 দিন হয়ে গেলো লাউ আনা, তো লাউটা আজকে লাউ চিংড়ি করব। আর দেখি আজকে কী কী করি, অনেক কিছুই আজকে সবজি আছে। একটা জিনিস নিয়ে এসছে, এই দেখো, এত বড় বুঝতে পারছি না, এই দেখো তরমুজ। গরমের দিনে তরমুজ খাও, শশা খাও, যত পারবে খাও, এগুলো ঠান্ডা জিনিস। এত বড় তরমুজটা নিয়ে এসছে না, এই দেখো। আমি আর বাবু খেয়ে শেষ করতে পারবো না, তরমুজ কতই খেতে ভালো লাগে। অর্ধেকটা নিয়ে এলে ভালো হতো, বললাম কি অর্ধেকটা নিয়ে এলে ভালো হতো, একবারে শেষ। আর ফ্রিজ তো নেই, কি তরমুজটা কেটে পরে রাখবো, অর্ধেকটা খাবো, অর্ধেকটা কালকে খাবো, দেখি কতটা খেতে পারি, নাহলে নষ্ট হয়ে যাবে। বাবু এলে পরে খাবো, একা একা খেতে ভালো লাগে না। তো এখন স্কুল গেছে, তাড়াতাড়ি এখন স্কুল ছুটি হয়ে যাচ্ছে, 12টা অবধি স্কুল থেকে চলে আসে। পিটার জন্য নিয়ে আসা হয়েছে পেয়ারা, অর্ধেকটা কালকে দিয়েছিলাম, আর দিব ওইটা। আর চিংড়ি মাছগুলো ধুতে আছে, এখন জল পড়ছে, জল পড়তে পড়তে ধুয়ে নেবো, না উঠোনে অনেক রোদ হয়ে গেছে, বসার জায়গা থাকে না উঠানে। দেখো এই গাছটা নিয়ে এসছে বাবু ওর কাকার কাছ থেকে, আরেকটা গাছ নিয়ে এসেছিলো, দাঁড়া দেখায়। এই গাছটা কিন্তু বড় হচ্ছে না, কিছুদিন লাগা হয়ে গেল, তাই এটাও নিয়ে এসছে ওর কাকার কাছ থেকে। এই গাছটা ওর কাকার কাছে আমি দেখেছিলাম, গেছিলাম সে সময়, তো খুব সুন্দর লাগছিল, মানে চেরা চেরা পাতাগুলো, কিছুটা দেখতে মানি প্ল্যান্টের মতো, কিন্তু পাতাগুলো কি সুন্দর মাঝে মাঝে কাটা কাটা আছে, ডিজাইন করা। তো আমার দেখে পরে খুব ভালো লাগলো, তো আমি বললাম বাবুকে, তো বাবু নিয়ে এসে ওর কাকার কাছে যাই। তো দেখি গাছটা বড় হলে ভালো লাগবে, এখন তো হলো কিছুদিন হলো লাগা, কিন্তু বড় আর হচ্ছে না। তো চলো কাজ করি, গাছ দেখতে খুব ভালো লাগে আমার, ফুল গাছ হোক কিংবা বড় গাছ হোক, গাছের প্রতি আমার খুব একটা টান, আর গাছ কাটলে খুব মায়া লাগে। আমার একটা কুল গাছ ছিল আমার বাবার বাড়িতে, অনেক বড় বড় কুল ধরতো, তো গাছটা কুলগুলো খুব ভালো লাগতো, বড় বড় ছিল, আর পাকলে খুব ভালো লাগতো, কিন্তু গাছটা যখন কাটছিল সেই সময় আমার চোখ থেকে জল পড়েছিল, এত খারাপ লাগছিলো। তো যাই হোক, গাছ আমার খুব ভালো লাগে, ফুল গাছ হোক কিংবা এমনি গাছ হোক, সবুজ সবুজ দেখতে। চলো কাপড় কাচা আছে, আর মাছগুলো ধুয়ে নিই প্রথমে, তারপরে কাপড় কাচবো। আর আজকে অনেক বেশি কাঁচা রয়েছে, দেখতেই পাচ্ছ, মিথ্যা কথা বলছি না। লাউ চিংড়ি হয়ে গেছে, দেখো থালাতে নিয়েছি টেস্ট করার জন্য। আর ভেন্ডির টক করব আজকে, একটু হালকা ঝোল ঝোল করবো ভেন্ডির টক, আর কপুসুটিগুলো আজকে করবো না, কালকে করবো। বললাম রান্না করে পুরো স্নান করবো, কাঁচা ছিল, কাঁচা হয়েছে। আর মাছটা তো ধুয়ে রেখেছিলাম সকাল সকালে, আর নাহলে এত রোদ উঠানে মাছ ধোয়া যাবে না, ঘরে যদি মাছ ধুইতে এখন মাছে পিছিয়ে চলে আসবে, মানে ডিয়া পিঁপড়া চলে আসবে, মাছে পিছিয়ে পড়লাম। তো আর চিংড়ি মাছটা করবো বাটি চচ্চড়ি যেরকম করি, মানে লাউ একটু দিয়েছি আর একটু রয়েছে, সেটা বাটি চচ্চড়ি করবো চিংড়ি মাছে, ওইটা আমার খুব ভালো লাগে খেতে। আর মা করে চিংড়ি মাছ, সেটাও খুব ভালো লাগে, মা একটু আলাদা করে, মা বেশি করে টমেটো দিয়ে পটে টকটক করে, তো ওটাও ভালো লাগে। তো আমি যদি মায়ের মতো করি তো আমার ভালো লাগে না, আমি এইটা করি তাহলে ভালো লাগে বাটি চচ্চড়িটা। তো যাই হোক, এই ভেন্ডিটা করবো, ভেন্ডিটা হালকা টকটক করবো, আজকে ডাল করিনি তার জন্য। সো ফ্রেন্ড, এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে রান্নাবান্না দুপুরের সব কিছু কাজ আমি গুটিয়ে পড়ে, সকালে এই আমগুলো নিয়ে এসেছিলো, কাঁচা আম, তো এই আমগুলো নিয়ে এসেছিলো আচার করার জন্য। তো আচার অনেকবারই করলাম, তো এই আমগুলো আজকে করব আমি জেলি আমের আচার, মানে জেলি আম বলো কিংবা আচার বলো, যেই বলবে। তো এই ভিডিওটা আমার শর্ট করা ছিল, মানে শর্ট ভিডিওর জন্য করে রেখেছিলাম, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো আম আমার খুব ভালো লাগে, কাঁচা হোক কিংবা পাকা হোক। আর আগে খুব কাঁচা আম খেতে পারতাম, এখন তো এক দুটো খেতে গেলেই আমার মানে দাঁতের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমগুলো সব কিছু ছুঁড়ে নেব, অনেকগুলো আম আছে, তা আমার বর বলেছিল কি আমি এগুলো ছুলে দেবো, তো আগেবার আম নিয়ে এসেছিলো, তো ওই করে রেখে দিয়েছিলো।
তো আমার দিদিকে কাজ হয়ে গিয়েছিলো, তো তার জন্য আমরা সব কিছু আমি নিজেই এবং করে রাখছি। স্নান করবার আগেই ভাবলাম করে রাখি, যেহেতু যে গরম রয়েছে, কেন স্নান করার পরে আবার কাজগুলো করব, আবার সেই ঘেমে স্নান হয়ে যাব। কেন একবার তো সকালে স্নান করি, এখন গরমের দিনে যে কতবার স্নান করতে হচ্ছে, মানে যখনই গরম লাগছে বেশি স্নান করে নিচ্ছে এই পরে। তো যাই হোক, তো এই দেখো আমার আম ছুলা হয়ে গেছে, আর এদিকে আমার স্নানও হয়ে গিয়েছে। তো মানে আমলা ছুলে পরে প্রথমে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে একটু সময় লাগলো তা করতে, আমার স্নানও হয়ে গেছিলো। আর এরা বললো আমরা পরে খাবো, মানে দুপুরবেলায় খাবারটা পরে খাবো। তো তার জন্য আমি বললাম এগুলো করে রাখি, কেন চিনির আম মানে জেলি করবো, তো আগে থেকে যদি ভিজতে দিই এগুলো তাহলে ভালো হবে। মানে যেহেতু আমি কিন্তু এইটা শেয়ার করিনি, মানে চিনি জেলি আচার কেমনভাবে হয় সেটা শেয়ার করিনি। যদি জানার থাকে তাহলে কমেন্টসে নিশ্চয়ই বলো, আমি কিভাবে করলাম সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দারুণ হয়েছিল খেতে, আর দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো বাবু না খেলে কি হয়, দেখো বাবুর রিয়াকশানটা কি খেয়ে পরে। আর আচার করে পরে দেখো এটা দিচ্ছি কাকিমার জন্য প্যাক করে রেখেছি, আর এটা রাখছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমার বর যেদিন যাবে সেদিনই নিয়ে যাবে। তো গুড় আম আর চিনির আম প্যাক করে রাখলাম, আর ওইটা আমাদের জন্য রাখলাম, পরে করে নেবো। তো যাই হোক, টাটা।